আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দুপুরের জন্য রান্নাবান্না করব। আজকে ছিল শুক্রবার। শুক্রবারের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পোলাও রান্না করব, ডিমের কোরমা রান্না করব, একটু মুরগি রান্না করব আর হচ্ছে মাছ ভুনা করব। তো অলরেডি যেহেতু আমার চ্যানেলে এগুলার সব কিছুর ভিডিও দেওয়া আছে রেসিপি সহকারে, তো এই জন্য আর আজকে তেমন ভালোভাবে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি না আর কি রেসিপি আকারে। তো এই তো আমি প্রথমে পোলাওটা রান্না করে নেব। তো প্রথমে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ব্রাউন হয়ে আসলে তখন আমি এখানে এলাচ, তারপর হচ্ছে একটু লবঙ্গ, গোলমরিচ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আজকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আগের দিনের একটা ভিডিওতে আমার কমেন্ট বক্সে একটা আপু কমেন্ট করেছিল, মানে আমি তার নামটা নিতে চাচ্ছি না। আহ, আসলে আমি চাই না যে আমার কথাটা বলার জন্য তার কোনো সমস্যা হোক। তো যাই হোক, আজকে এই ভিডিওটি করছি আর সাথে সাথে আপনাদের সঙ্গেও কিছু কথা শেয়ার করব। তো আমি এ পর্যন্ত এসেছি যতটুকু, যেমন আমি পেরেছি আমার সাধ্যে যা কুলিয়েছে আমি সবসময় কিন্তু আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি। অনেক আপুরা আমাকে দু একটা রেসিপি দিতে বলেছিলেন, সেগুলোও আমি অলরেডি এর আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি। তো হয় কি যে অনেক আপুরা দেখে হিংসা করে, আসলে হিংসা করা কিন্তু উচিত না। হিংসা হচ্ছে পতনের মূল। কাউকে দেখে কেউ হিংসা করুক, এটা তো ভালো কথা না। আপনি আপনার মতো করবেন, আগাবেন। আমি দোয়া করি আপনি যাতে আরও ভালোভাবে এগিয়ে যান। কিন্তু আপনি যে আমাকে দেখে হিংসা করছেন, এতে করে হবে যে আপনি কিন্তু আমি বলবো যে আমার ভাগ্যে যেটা আল্লাহ লিখে রেখেছে, আমি যদি এখান থেকে কোনো আর্নিং করতে পারি সেটা আমার লাভ। এটাতে আপনার কোনো কিছু হবে না বা আমারও কোনো কিছু আসবে যাবে না। আপনি যে আমাকে একটা উল্টাপাল্টা এসে কমেন্ট করে যাবেন, স্পাম কমেন্ট করবেন, এগুলো তো ঠিক না। কারণ আপনি যদি আমার ভিডিওর নিচে উল্টাপাল্টা কমেন্ট করেন, এতে করে আমার ভিউ টাইম কেটে নেয়, ওয়াচ টাইম কেটে নেয়। তারপর আমার হচ্ছে ভিডিওর রেগুলেশন কম হয়ে যায়। মানে সব মিলিয়ে এত কষ্ট করে যে ভিডিওগুলো এডিট করে ছাড়বো আমি, আপনারা দেখবেন আর এসে উল্টাপাল্টা কমেন্ট করবেন, এজন্য আমার ক্ষতি হবে। এটা তো আমি কেন, অন্য কেউই চাইবে না। তো যাই হোক, আর কিছু বলতে চাচ্ছি না। আপু, আপনি কোনো সময় আমার ভিডিওতে পারলে ভালো কমেন্ট করবেন। উল্টাপাল্টা কমেন্ট বা হিংসামূলক কোনো কমেন্ট এখানে করবেন না দয়া করে। তো আমি আজকে রান্নাবান্না শেষে আম ফ্রোজেন করব। কাঁচা আম আপনাদের ভাইয়া বাজার থেকে কিনে নিয়ে এসেছিল। এখন মানে এত বড় বড় আম হয়ে গেছে, কিন্তু তারপরেও দেখছি যে হচ্ছে বেশি একটা শক্ত হয়নি ভেতরটা, আঠিটা আর কি। আর এদিকে আমার মেয়ে হচ্ছে পাশে খেলাধুলা করছিল, ওকে একটু দেখা যাচ্ছে ওই যে। আর এই তো একটা বক্সে করে প্রথমে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার ডিপে এতটা জায়গা নাই, পরে ওইভাবে রেখে দিয়েছি পলি দিয়ে। তো আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। প্রতিদিনই শুক্রবারে দেখা যায় যে কোথাও যাওয়া হয় না প্রতিদিন, কিন্তু শুক্রবার আসলে বিশেষ করে আপনাদের ভাইয়ার যেদিন বন্ধ থাকে সেদিন একটু আমরা বাইরে বের হই। এই তো আমরা হচ্ছে ঘুরতে এসেছিলাম এদিকে। তো এখানে একটা গাড়ির রেস হচ্ছিল, সেটা আপনাদের সঙ্গে আমি পরের ভিডিওতে শেয়ার করব। কার মিট বলছিল সবাই ওখানে, কারণ এখানটা জায়গাটা অনেক বড়, গোল আকারে একটা জায়গা আছে। এই জায়গাটার ভিতরে সবাই এসে আর কি মিট করে আর কি। পুরানো গাড়ি যারা কিনেছে বা নতুন গাড়ি যারা কিনেছে তাদের সবাই একটা মিলন মেলা যেটা বলে আর কি। এই তো আমরা এখানে একটু দাঁড়ালাম, পাশে যে তাল বিক্রি করছিল এখান থেকে তাল, এই তো জামরুল আপনাদের ভাইয়া দেখছিল, এখান থেকে একটু জামরুল, তারপর আমরা দুইজন দুইটা তাল খেলাম, তালের যে চোখ ওইটা খেলাম। খেয়ে এই তো পাশে মামা কাটছিল, সেটা আবার একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আসলে গ্রামের সাইডে তো 300 ফিট এটা।
300 ফিটের এদিকে গ্রামের সাইডগুলোতে অনেক ফ্রেশ ফ্রেশ খাবার পাওয়া যায়, আসলে পাশেই চাষ করা হয়। ওইদিকে যারা গিয়েছেন তারা তো জানেনই, আর যারা যান না তাদের উদ্দেশ্যে বলছি। তারপরে তো বাসায় ফিরে এসে আমরা হচ্ছে এটা পরের দিন সকালবেলা আপনাদের ভাইয়া বলছিল হচ্ছে একটু লুচি খাবে, তো লুচি হচ্ছে করেছি। এটা প্রথমে আমি হচ্ছে একটু তেল একটু লবণ দিয়ে ময়ামটা করে আমি ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম লিচি কেটে ঢেকে। তারপর এই তো ফিরা বেলুনে করে বেলে বেলে আমি এখানে ভেজে নিচ্ছি। লুচিগুলো কিন্তু বেশ ফুলকো হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। তো এটা করতে করতে আমি ভেবেছিলাম যে কালকে একটু মাংসের তরকারি আছে, সেটা দিয়ে না হয় খাবে লুচি। তো সে বলল যে হচ্ছে একটু মিষ্টি কিছু করতে। তো কি করব সেটা ভেবে আবার সুজি একটু নারকেল ছিল, সুজি দিয়ে নারকেল দিয়ে একটা খিরসা টাইপ মতো করে দিয়েছি, সেটা দিয়ে খেয়েছে আর কি। তো বাড়িতে গেলে দেখা যায় যে সবসময়ই আমরা এটা সেটা খেতেই থাকি। তো বাড়ির কথা আসলে আলাদা। মা অনেক দিন পরে গেলে আসলে মা শাশুড়ি সবাই পাগল হয়ে যায় কি খাওয়াবে কি না করবে। তো এই তো আজকে লুচিটা বানিয়ে আমি এ তো আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আমার ভিডিও শেষ করে দিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই মনে করে একটি লাইক দিবেন। পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।